আজ আমি বানাবো কলাই শাকের তরকারি। তাই এখানে আমি 1 কেজি মতো কলাই শাক নিয়ে নিয়েছি। আর এই শাকটা দেখতে ঘাসের মতো, খেতেও একটু শক্ত লাগে। তাই আমি শাকের নরম অংশগুলো একদম বেছে নেব। এরকম একদম নরম অংশটা বেছে নেব। তো দেখুন, এখানে আমি শাকটা একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। যেহেতু শাকটা শক্ত তাই আমি কুচি করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে সবজি হিসেবে নিয়েছি আলু, বেগুন, শিম। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তরকারিটা রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবং 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো শিম এবং আলু দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। শাকগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো। মাঝখানে একবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। তো এখন আমার দেখুন শাকগুলো অনেকটাই মজে গেছে, জলও কিছুটা বেরিয়ে গেছে। যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ শাকগুলোকে গ্যাসের ওভেনটা হাই রেখে একটু নেড়ে নেব। জলটা একদম শুকিয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। আমি আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম, তো সর্ষে বেটে জলে গুলিয়ে দিয়েছিলাম। ওই সর্ষে বাটা গোলা জলটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খুলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আমি তখনই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেগুন, তো তখন আমি ক্যামেরাটা করিনি। তো বেগুন দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছিলাম তরকারিটা। তো তরকারিটা এখন আমার প্রায় হয়ে এসছে। দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। তরকারিটা এখন আমার হয়ে গেছে, নামিয়ে নেব। শীতকাল এলেই এই কলাই শাকের তরকারিটা আমাদের বাড়িতে হয়। আমার এই গ্রাম্য পদ্ধতিতে কলাই শাকের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ধন্যবাদ বন্ধু।